বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আর কতদিন একটানা চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ বুধবার থেকে ফের এক দফায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টির দুর্যোগ। একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ফের একবার জলমগ্ন হবে বিভিন্ন জেলাগুলি। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, এবং এদিকে মৌসুমী বায়ু ব্যাপকভাবে সক্রিয়। পাশাপাশি আবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে, যার কারণে একাধিক জেলাগুলিতে ফের একবার টানা ভারী বৃষ্টির দুর্যোগের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী কতদিন ধরে চলবে এই বৃষ্টির দুর্যোগ, এবং আজ বুধবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে জানিয়ে দেবো যে আজ বুধবার এবং আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ বুধবার 5ই আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হুগলি, হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন অর্থাৎ সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি, এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের সব জেলাগুলি, এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বুধবার মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ, সিতোয়ে এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় দুর্যোগ ব্যাপক বাড়বে। ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে গোটা বাংলাদেশ জুড়েই। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেও আজ বিকেলের দিক থেকে বা বিকেলের পর বা বিকেল সন্ধ্যার দিক থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের এই সকল রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 6ই আগস্ট সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য শুধুমাত্র ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। আগামী শুক্রবার 7 তারিখ এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এছাড়া উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার থেকে ফের এক দফায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। আজ কলকাতা শহরে ভারী বৃষ্টি হবে। কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে মোটামুটি চণ্ডীখালি, পিয়ালি এবং কেতলা, বিষ্ণুপুর, পাশাপাশি জয়নগর, মাজিলপুর, এদিকে ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর এবং সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, হাওড়া জেলা, এদিকে বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, হুগলির বেশ বিস্তীর্ণ অংশ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, বেলি এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া এবং বিনপুর, পাশাপাশি এদিকে শিলদা, গোয়ালতোড়, শালবনী এবং চন্দ্রকোনা, আমলাগোড়া, কেশপুর, রায়পুর এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল দুর্যোগ চলবে বিকেল সন্ধ্যার পর থেকে, এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং কতুলপুরের দিকটাতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ কাটোয়া, গুসকরা, পূর্ব বর্ধমান জেলা
এইসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে শুরু করে এদিকে আসানসোল, সোনামুখী, বাঁকুড়া জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং কখনো বা ধাপে ধাপে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আজ পুরুলিয়া জেলা, রঘুনাথপুর, হুড়া এবং মোটামুটি এদিকে খত্রা, বলরামপুর এসব এলাকাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা, এদিকে বোলপুরের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত এলাকাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মূলত আজ উত্তর 24 পরগনা জেলাতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বনগাঁ, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এই সমস্ত এলাকা উত্তর 24 পরগনার এবং এদিকে নদিয়া জেলার চাকদহ, এদিকে পাশাপাশি কাঁচরাপাড়া, রানাঘাট, শান্তিপুর, এদিকে বগুলা এসব এলাকাতেও আজ ভারী এবং কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আজ বাংলাদেশের ফরিদপুর, সাইকুপা, লোহাগাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়াতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঢাকা শহর এবং মূলত ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশ আজ সন্ধ্যা রাতের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের দিকেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ 2-1 পশলা বা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ দিনের একাধিক সময়। এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে আজ বৃষ্টির কিছুটা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে আজ ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ থেকে দুর্যোগ আরও বাড়বে, ব্যাপক দুর্যোগ বাড়বে আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ। মূলত দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে, তবে সকালের দিক থেকে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা এবং বাংলাদেশের কুমিল্লা এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহরে ভারী বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া এবং হুগলি, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এসব এলাকাতেও ভারী এবং কখনো বা বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে হুগলি, হাওড়া এবং বাঁকুড়া জেলা এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া জেলাতেও কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলা এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিক থেকে আবার নদিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে, যার কারণে একাধিক অংশ প্লাবিত হতে পারে। বৃহস্পতিবার আগামীকাল মূলত দুপুরের পর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে বাংলায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিক থেকে। শুক্রবার 7 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা, সকাল থেকেই টানা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং হুগলি, এদিকে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে আবার কলকাতায় বৃষ্টি বাড়বে, কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকেও ভারী বৃষ্টি এবং পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে 7 তারিখ বা শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে মূলত বাংলাদেশের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি দুপুরের পর থেকে হতে থাকবে।